আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুড়ির সাথে ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার এবং আনকমন একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমেই আমি এখানে দুইটা হার্ড বয়েল ডিম নিয়েছি। ডিমগুলোকে অবশ্যই খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন বড় একটা মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ ডিমটা নিয়ে নিচ্ছি। এখন প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। এখন এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। চেপে চেপে রাউন্ড শেপ দিতে হবে, তো এটা কিন্তু খুলে যাবে না, এভাবেই থাকবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা সাদা আটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুড়ি। আমি মুড়িগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মুড়িগুলোকে গুঁড়ো করা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু একেবারে পাউডার করা যাবে না, সামান্য পরিমাণে দানা দানা ভাব থাকবে। এখন সেই আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের বল প্রথমেই ময়দার ব্যাটারে কোট করে নিচ্ছি। ময়দার ব্যাটারে খুব ভালো করে কোট করে নিয়ে এখন সেই আগে থেকে গুঁড়ো করে নেওয়া মুড়ির ভেতরে বলটা দিয়ে খুব ভালো করে মুড়ি দিয়ে গড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে মুড়ি দিয়ে গড়িয়ে নিতে হবে। তো এই তো গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে সবগুলো বল প্রথমে ময়দার ব্যাটারে এবং পরে মুড়ি দিয়ে কোট করে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দিয়ে দুইটা সাইডই ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে তুলে সার্ভ করে নিচ্ছি। সম্পূর্ণ নতুন একটি নাস্তা, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।